তাড়াতাড়ি যান তিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছে দেয়, কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চেনে নাহি ছিল নবীর ঘরেতে। এই নৈরাস গড়িয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে আবু তালহা দেখিয়া তাহারে, মধুর নয়নে তারে কইলেন এ প্রকারে কে বলিবে মোর মেহমানের। দেখিয়া নবীর পানে, দেখিয়া নবীর পানে আবু তালহা দু নয়নে আরো করিয়া কহে বাণী, ও গো নবী দো জাহানা আমি আছি বর্তমান রাজি আছি করিতে মেহমানি। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি বর্ণনা দিলেন আল্লাহর বান্দা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, তারা উপার্জিত মাল হতে আল্লাহর রাস্তায় তারা দান করবে, আল্লাহর রাস্তায় খায়রাত করবে, মোটা অঙ্কের দান করবে, খুলুস অন্তরে করবে। মনের মধ্যে রিয়াকারি থাকবে না, মনের মধ্যে অহংকারই থাকবে না। খুশুসান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দান করবে। এই দান তারা আখিরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, এই দানই তারা আখিরাতের জন্য জমা হয়ে যাবে। তাই বলে ভাই আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। দুনিয়াটা ক্ষণিকালয়। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণিকালয়, প্রতীক্ষালয় যাকে বলা হয়। আপনারা যাবেন কলকাতা হাওড়া, আপনি ফারাক্কা স্টেশনে গেলেন, একটা রড লাইট জ্বলছে, ফ্যান চলছে, সুন্দর একটা চেয়ার আছে, ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন আর লাইটটা জ্বলছে, ফ্যানটা চলছে, আরামের সঙ্গে আপনি বসলেন। একটু পরে আপনার পেচ্ছাপ চাপালো, বাথরুমের দিকে চলে গেলেন, হঠাৎ করে একটা লোক এসে ওই জায়গায় বসে পড়লো। বাথরুম করে এসে যদি দেখছেন, মাইনাস করে ফিরে যদি দেখছেন একটা লোক বসে আছে, আপনি বললেন দাদা উঠেন। এ বলছে কিসের জন্য উঠবো? বলে জায়গাটা আমার। আপনার কেমন করে জায়গা? বলে আমি এখানে বসেছিলাম, আমি বাথরুমে গিয়েছিলাম, আমার এই জায়গাটা আপনি সরুন, উঠুন, জায়গাটা ছেড়ে দেন। লোকটা বলছে আপনি এখান থেকে চলে গেলেন, আবার ফিরে আসবেন তার গ্যারান্টি কি আছে? আপনি এখান থেকে চলে গেলেন, একটা বোতল রেখে গেলেন না, একটা কাগজ রেখে গেলেন না, একটা দিয়াশালাইয়ের কাড়িও কি ছিল না, একটা দিয়াশালাইও কিনে রেখে যাননি, আপনি এমনি চলে গেলেন। বলে ওসব বুঝি না, উঠেন, আমি এইখানে ছিলাম। বলে আপনি একটু আগে এখানে ছিলেন, আমি কালকে এখানে ছিলাম। দুজনে খুব আড়াআড়ি, যে বসেছিল সেও কঠিন আর যে এসে বসেছে সেও কঠিন। একে বলছে আমি একটু আগে এখানে বসেছিলাম, এ বলছে আরে ভাই তুমি কিছু রেখে যাওনি? বলে রাখার কি দরকার, আমি তো একটু আগেই ছিলাম। বলে আমি তো কালকে ছিলাম। আপনি তো একটু আগে ছিলেন, আমি কাল ছিলাম। আপনার আগে হবে না আমার আগে হবে। লেগে গেল দুজনাই মারামারি, এ ওকে ধরে টানে, ওকে ধরে টানে, একে ও কিল মারে, ওকে ঘুষি মারে, দুজনাই লড়ালড়ি লেগে গেল। ওই জায়গাটা কিসের জন্য লড়ালড়ি লাগলো? এক নম্বর ওখানে একটা রড লাইট জ্বলছে আর ওখানে একটা ফ্যান চলছে, গরমকাল, বসার সুন্দর জায়গা, আরামের জন্য ওই জায়গা নিয়ে ঝগড়া চলতে লাগলো, মারামারি চলতে লাগলো, কিলাকিলি চললো। হাত্তা যা আল কিতার, ইতিমধ্যে রেলগাড়ি ঢুকলো, সিটি দিল, সিটি বাজিয়ে রেলগাড়ি ঢুকে পড়লো। এবার আর মারামারি নাই, দৌড় বড়িয়ে ট্রেনে উঠে পড়লো, এও ট্রেনে উঠে পড়লো, ও ট্রেনে উঠে পড়লো। যেখানকার রড লাইট জ্বলতে লাগলো, যেখানকার ফ্যান সেখানে চলতে লাগলো, যেখানকার টেবিল ওখানেই থেকে গেল, দুজনা ট্রেনে চাইবে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বর্ণনা দিলেন এই দুনিয়াটা হলো তোমার লাখলাইবের জায়গা, দুনিয়াটা খেল তামাশার জায়গা, দুনিয়াটা হলো প্রতীক্ষালয়। কতক্ষণ পর্যন্ত তোমাদের এই জায়গা নিয়ে মারামারি হবে, এই জায়গা নিয়ে লড়ালড়ি হবে, হাত্তা জাল মালিকুল মওত, যখন মালিকুল মওত চলে আসবে আর দুনিয়াদারি থাকবে না, আর দুনিয়াদারি থাকবে না। আমার মানুষ আর বলবে না আপনি কত টাকার মালিক, আপনি কত টাকা জমিয়েছেন, আপনার কতলা বিল্ডিং, আপনি কততলা বিল্ডিং বানিয়েছেন, কখানা
লরির মালিক আপনি, আপনার কত বিঘা সম্পত্তি, আপনি কত টাকার মালিক। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আপনারা তো নাম শুনেছেন দুনিয়াতে বড় বড় জেন্টলম্যান, বড় বড় বাদশা, বড় বড় রাজা দুনিয়া থেকে গুজরে চলে গেছে, যারা দুনিয়ার প্রেমে মরে যাচ্ছে। আল্লাহ একদিন দুনিয়াকে ডেকে বললেন, এ দুনিয়া তুমি কি কাউকে ভালোবাসো? দুনিয়া বলল, না আমি কাউকে ভালোবাসি নাই। বলে যে দুনিয়া তুমি কি কারো প্রেমে পাগল হইয়াছ? তুমি কি কারো সঙ্গে প্রেম করিয়াছ? দুনিয়া বলল, না আমি কারোর সঙ্গে প্রেম করি নাই। আল্লাহ বলল, দুনিয়া তোমাকে কি কেউ ভালোবেসেছে? তোমার প্রেমে কি কেউ মজেছে? তোমার প্রেমে কেউ পাগল হইয়াছে? দুনিয়া বলল, হ্যাঁ বহু লোক আমার প্রেমে পড়েছে, বহু লোক আমারে ভালোবেসেছে, কিছু কিছু মানুষ আমাকে চেপড়ে ধরেছে এবং আমার প্রীতে মজেছে। প্রেম প্রীতে তারা এমন মগ্ন হইয়াছে, তারা আখিরাত ভুলে লাগেছে, তারা দুনিয়ার প্রেমে মজে নিজে খোদাই দাবি করেছে। দেখো দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে, আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং তারা তৈরি করেছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মতি মোঙ্গা দুনিয়া থেকে সংগ্রহ কইরা তারা জান্নাত নির্মাণ করেছে। কত কোটি কোটি টাকার মালিক, তারা দুনিয়ার মালিক হয়ে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন, যেমন ছিল হামান, যেমন ছিল কারণ, যেমন ছিল সাদ্দাদ, এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ কইরাছিল এবং ওই বড় বড় বিল্ডিং এর উপরে চেপে তারা বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমরাই হলো বড় প্রভু, আমরাই হলাম আল্লাহ। আমাদের দেখো অট্টালিকা, দেখো আমাদের সোনা চাঁদির ঘর, দেখো আমাদের দুধের নহর, দেখো আমাদের শরাবের নহর, দেখো আমাদের মধুর নহর। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তারা জান্নাত নির্মাণ কইরাছিল। ইসলাম দরদি ভাইরা আমার, ফেরাউন নাম শুনেছিলেন, নীল দরিয়ার ধারে বিশাল বিল্ডিং নির্মাণ করেছিল, জান্নাত নির্মাণ করেছিল। এই নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। চড়িয়া তাহার উপর কহিত লোকেরে, শুনো বান্দা আমি খোদা, সেজদা কর মোরে। আখেরে সে ফেরাউন এই লস্কর সমেতে গজবেতে ডুবে মরল নীল দরিয়াতে। এই সাইও পয়মাল তারে করিল খোদাই, এই সাইও পয়মাল তারে করিল খোদাই। মুর্দা মলে কান্দে কে গোনা ছিল সেথায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করলো ফেরাউন। আল্লাহ বলছে, এই ফেরাউন তুমি হদ অতিক্রম করে গেছো, তোমার পাপ হদ অতিক্রম করে গেছে, তোমার অহংকার অতিক্রম করে গেছে, তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছ। আর এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে বসবাস করার অধিকার তুই আর রাখিস না। যা চলে যা, নীল দরিয়ায় চলে যা। আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। ফেরাউন তাড়া করলো হযরত মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলকে তাড়া করলো, বনি ইসরাইল কম পালিয়ে গেল। মুসা কালিমুল্লাহ লাঠি মারল সমুদ্রের উপরে, রাস্তা হয়ে গেল, মুসা চলে গেল, কমে মুসা চলে গেল, বনি ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন গিয়ে ঢুকলো, কমে ফেরাউন ঢুকলো। আল্লাহ বলছেন, এবার আমার জালে তুমি ফেসে গেছো, এবার তুমি আমার ফকরে চলে এসেছো, আর তুঝকো কোন বাঁচায়েগা? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললে, পানি একে ডুবিয়ে মারো, একে ডুবিয়ে মারো। দুই দিককার পানি এসে চেপে ধরলো, হাবুডুবু খেয়ে কওমে ফেরাউন ধ্বংস হইয়া গেল। শেষ পর্যন্ত ফেরাউন ওই দরিয়ায় ডুবে মরল। মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব আসে, পুত্র কন্যারা পিতা পিতা বলে কান্না করে, মাতা মাতা বলে কান্না করে, নিজের স্ত্রী স্বামী বলে কান্না করে। এমন মরণ হলো, কেউ যে কানবে এইরকম কোন মানুষ ছিল না, এইরকম কোন মানুষ ছিল না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, দুনিয়াটি তারা ধ্বংস হইয়া গেছে। এ সাদ্দাদ বেহেশত দেখো বানাইয়াছিল, সাদ্দাদ বেহেশত দেখো এ বানাইয়াছিল, খোদা তাআলা তার তরে দেখিতে না দিল। এ রহিল বেহেশত ধরা নানা চমৎকার, এ রহিল বেহেশত ধরা এ নানা চমৎকার। এদিকে সে চলে গেল দোজখ মাঝার, এ জাহান্নাম
বাসি হলো সাদ্দাদ বেঈমান, জাহান্নামবাসী হলো এ সাদ্দাদ বেঈমান। কোথা পড়ে রইল তার জান্নাত মাকানা। ইসলাম দরদি ভাইরা আমার, এই সাদ্দাদ বিশাল লেখাপড়া কইরাছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়াছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়া সমস্ত মানুষকে মূর্খ বানিয়েছিল। সে নিজে বড় পণ্ডিত, মানুষকে মূর্খ করে দাসত্ব স্বীকার করিয়াছিল। এও বলেছিল আমি আল্লাহ, আমাকে তোমরা সিজদা করো। দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ছিল লুটপাট করে দিয়েছে, সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল। দুনিয়াতে যত সুন্দরী সুন্দরী মহিলা, যত সুন্দরী সুন্দরী কুইন, এদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, এদেরকে জোর করে তুলে নিয়ে এসেছিল। কারো রুখার ক্ষমতা ছিল না, তার বাপ রুখতে পারেনি, তার স্বামী রুখতে পারেনি, তার ভাইরা রুখতে পারেনি, কোনো মাস্তান রুখতে পারেনি। কিডন্যাপ করে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে নিয়েছে জান্নাতে রাখা হইয়াছিল, সুন্দর সুন্দর যুবকগুলোকে ধরে নিয়েছে জান্নাতের গিলমান বানা হইয়াছিল, দুধের নগর প্রবাহিত করা হইয়াছিল, মধুর নগর সারাবের নগর প্রবাহিত করা হইয়াছিল। এসে বলেছিল ইয়া কওমি উবুদুল্লাহ, আমার ইবাদত বন্দেগী করো, আমি হলাম তোমাদের বড় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মোল্লাকার উপরে সাত আসমানের উপরে বেজার হইয়া যায়, বিধিবাম হইয়া যায়। এরে সাদ্দাদ, তোমার তো জন্ম পানির উপরে, সমুদ্রের উপরে। আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখানোর জন্য আমি সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ, দুনিয়ার জন্য একটা মিসাল তৈরি করার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমাকে তুমি চিনলে না, আমাকে চিনলে না, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি জান্নাত নির্মাণ করলে, তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, সে জান্নাত নির্মাণ করলো 1 বছর 2 বছর 100 বছর 200 বছর। ইসলাম দরদি ভাইয়ের আমার, 350 বছর ধরে এই জান্নাত নির্মাণ করা হয়েছিল। জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, নর্তরিকদেরকে নিয়ে ঢোক ঢাল নিয়ে আনন্দ ফুর্তি করে যখন ওই ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ মালিকুল মউতকে বলল আজরাইল যাও এই নাফরমানের জানটা কবজ কইরা নাও, যাও মালিকুল মউত যাও এই সাদ্দাদের জানটা কবজ কইরা নাও। সে যখন সবারই থেকে নামলো, নেমে ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আজরাইল এসে সামনে তার গালের উপরে একটা জোরে থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে ত্রিভুবন ঘুরে গেল। ইসলাম দরদি জান্নাত বলে ভুলে গেল, জান্নাত বলে ভুলে গেল। দুনিয়ার আযাব যখন কারো উপরে চলে আসে আর দুনিয়ার মনে মমতা থাকে না, দুনিয়া বলে তার কোনো মনে থাকে না। এতগুলো লোক এখানে আছেন, এর মধ্যে কারো 10 বিঘা জমি আছে, কারো 50 বিঘা জমি আছে, এর মধ্যে কেউ কোটিপতি, এর মধ্যে কেউ লাখপতি। আপনারা মনে করছেন এটা আমার, আপনি বলছেন এটা আমার, সব কিছু আপনার। কিন্তু মালিকুল মউত যখন একটা থাপ্পড় মেরে দেবে, ত্রিভুবন ঘুরে যাবে বন্ধ। জমি বলে মনে থাকবে না, জমা বলে মনে থাকবে না, ধন দৌলত বলে মনে থাকবে না। একটা রোগ যদি হয়ে যায়, একটা বড় রোগ যদি হইয়া যায়, জানবেন দুনিয়ার তামাশা শেষ হইয়া গেল, দুনিয়ার মজা শেষ হইয়া গেল, দুনিয়াদারি করা শেষ হইয়া গেল। হার্ট প্রবলেম যদি হইয়া যায়, ব্রেন স্ট্রোক যদি হইয়া যায়, ব্রেনে ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, শরীরে কোনো জায়গায় অঙ্গে যদি ক্যান্সার হইয়া যায়, ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের ওষুধ এখনো হয়নি। যতই লেকচার দেখে না কেন, আপনার বেঙ্গালুরের ডাক্তারেরা লেকচার দিয়েছে আমরা ক্যান্সারের রোগী বাঁচাই, বৈদেহী বলছে ক্যান্সারের রোগী বাঁচাই, বোম্বাই বলছে ক্যান্সারের রোগী বাঁচাই। মালদহাতে একটা ক্যান্সারের হসপিটাল হলো, আর ক্যান্সারের ভয় নাই, এখন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মালদহায়। ইসলাম দরদি ভাইরা আমার, গ্যারান্টি দিতে কেউ পারে না, গ্যারান্টি দিতে কেউ পারে না। 100% গ্যারান্টি কারো বাবার ক্ষমতা নাই। ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, 99% জানবেন ইসকো মারনা হোগা। আচ্ছা, তাহলে আবার একটা আসলো এখানে আজফারুল, মাশাআল্লাহ, নতুন গ্রাম আসাম, ইনি দিয়েছেন 200 টাকা আজফারুল। তারপরে ফেকারুল, ইনি দিয়েছেন 500 টাকা। হামিদে 700 টাকা। ইনামুল হক, ইনি দিলেন 2000 টাকা। তারপরে বাইদুল না সাইদুল, বাইদুল, ইনি দিলেন 1000 টাকা। হজরত,
ইনি দিলেন ১,৫০০ টাকা। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া, ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া, এদানি দেদানিলা উগ্রহণ করিয়া সামরুল নামে দেখো যেখানেতে ছিল তোর নাকি ৫০০ টাকা দান দিল। বাবুর আলী নামে দেখো যেখানে আসিয়া ২,০০০ টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া, এদানি দেদানিলা উগ্রহণ করিয়া মুদাসসির, হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ রামচন্দ্রপুর, ইনি দিলেন ১,০০০ টাকা। তারিকুল ইনি দিলেন ১,০০০ টাকা। সাকিব নানা ও নানির নামে ১,০০০ টাকা। সাকির হোসেন ১,০০০ টাকা। কাউসার আলী ইনি দিলেন ৬,০০০ টাকা নাকি ৬,০০০ টাকা। নারে তাকবীর। কাউসার আলী মোটা অঙ্কের একটা দান ৬,০০০ টাকা। তারপরে আবু বক্কর ইনি নানা নানির নামে ৫,০০০ টাকা। মইমুল হক ইনি দিলেন ৪০০ টাকা। একটু হাত তুলে দেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ঘর নির্মাণের জন্য কেউ দিয়েছে ১০০ টাকা, কেউ দিয়েছে ৫০০ টাকা, কেউ দিয়েছে ৭০০ টাকা, কেউ দিয়েছে ৫,০০০ টাকা। একজন বন্ধু আমার উনি দিয়েছেন ৬,০০০ টাকা। ও খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া, এদান নিদের দানিলা গ্রহণ করিয়া। কেউ দেখো ১০০ টাকা দিল দান, কেউ ২০০ টাকা দিয়ে চলে যান, কেউ দেখো ৫০০ টাকা দান দিল, কেউ ৬,০০০ টাকা দিয়ে চলে গেল। এই মতো একে একে এলো কত দান, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবান। আর তোমা করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতে যাও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচিয়ে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই ১,০০০ টাকার দান অন্তত ২-৪ জন বলেন। আমার মা ১,০০০ টাকা। আচ্ছা, হ্যাঁ লুৎফুল হক ৫০০ টাকা। ইনার মা কাকিমা আমার দিলেন ১,০০০ টাকা। আর লুৎফুল ভাই ইনি দিলেন ৫০০ টাকা দিয়ে ১,৫০০ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া, এদানি দাদানিলা গ্রহণ করিয়া। লুৎফুল হক দেখুন এখানে ছিল তোর নাকি ৫০০ টাকা দান দিল। উমারও উনারও মাতাজি দেখো খালাজি আমার ১,০০০ টাকা দিল রেখেতে তোমার। ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া, এদানি দাদানিলা গ্রহণ করিয়া। মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এখানকার একটা চাদর পাঠাতে হতো। আর একবার ঘুরিয়ে দেন। দুটো ছেলে তৈরি হও, হ্যাঁ এখানে একবার চাদর নিয়ে একবার রুমাল নিয়ে একটু ঘুরো না। কেউ হয়তো ১০ টাকা ২০ টাকা দিবে, লজ্জা করছে, আবার ভাবছে এক জায়গাতে বসে আছি উঠে যাবো কি করে। যান সেট করে যান, ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। ভাই কেউ বাদ যাবেন না, যেটা আছে দেন তো আল্লাহ রাস্তায়। আরে কাতরা কাতরা দরিয়া স্রোত, ঠোপে ঠোপে নদী বয়ে যায়। হ্যাঁ দেন দেন, ভয় করবেন না, লজ্জাও করবেন না। ১০ টাকা হোক ২০ টাকা হোক, দেন দেন দেন। হ্যাঁ কেউ বাদ যাবেন না, দেন ইনশাল্লাহ দোয়ায় খাইল হবে। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, দুর্দিন তোমার হয়েছে সবারই সামনে, হুজুরি সামনে তোমাকে বাঁধিবে কোষে। অত জোরে যাও না, আস্তে আস্তে যাও। ওই গামছাওয়ালারা এটা আস্তে আস্তে যাও, অত জোর ছোকেন নেই। হ্যাঁ হালকা হালকা যাও, আস্তে আস্তে যাও। দেন ভাই দেন, আপনারা দেন। আরে ১০ ২০ ৫০ যা দিবেন দেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া দিব।
এ যারে জাগরে সে থানে এ দেখা জায়গা দু নয়নে আগাদ কবরে কারা আছে কেসা মালদার ছিল কেসা খেয়েছিল ভালো আহা গরে খাক হইয়া গেছে কেসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল এই হিকমত ঘন আহা কবরের ভিতরে খাক হইয়া গেছে এ মিলে না রে নিশানি কিছু। কত বড় যোদ্ধার, কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় মাস্টার, কত বড় সার্জেন, কত বড় বড় উকিল, কত বড় বড় ব্যারিস্টার হাকিম, আহারে দুনিয়ার কাছে কত হিকমত চালালো, কত রকমের ছল করলো, কত রকমের চাতুরি করলো। একজনার খুনকার খুনিয়া তার জন্য কাতাল ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তার বুদ্ধির কৌশলের জোরে ফিতনার ফান্দা থেকে আপনারা ওই সুলির ফান্দা থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু রে বন্ধু, দুনিয়ার অনেকজনকে বাঁচিয়ে দিয়েছে, টাকা পয়সা নিয়ে টাকা পয়সার বিনিময়ে প্রাণ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু যখন মালিকুল মমত চলে এলো, আজরাইল চলে এলো, নিজের প্রাণ বাঁচাতে পারলো না, নিজের প্রাণ বাঁচাতে পারলো না। দেখেন ওই গোরস্থানে গাড়া আছে, ওই গোরস্থানেই পড়ে রয়েছে। ইসলাম দরদি ভাইরা আমার কোনো নাম নিশানা নাই। কারো মরা 5 বছর হয়ে গেল, কারো মরা 10 বছর হলো, কারো দেখতে দেখতে 50 বছর হলো, 100 বছর গুজরে গেল। কতজন 500 বছর আগে গেল, কতজনের মরা 1000 বছর হলো। আল্লাহ নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে গেল। এর আগে ঈসা আলাইহিস সালাম 1000 বছর আগে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ 4000 বছর আগে গেলেন। এইরকম দুনিয়া সৃষ্টি হলো, লক্ষ লক্ষ বছর গুজরে চলে গেল রে বন্ধু। যারা প্রথম জীবনে এসেছে, প্রথম জীবনেই চলে গেছে, বলেন এই কবরের ভিতরে মাটির তলাতেই পোঁতা রইয়াছে, মাটির তলাতেই পোঁতা রইয়াছে। তাহলে আমাদের দুনিয়ার জীবন যদি 60 বছর হইয়া যায়, 70-80 বছর হইয়া যায়, এই 80 বছরের মোকাবেলায় বলেন তো হাজার হাজার বছর আগে যারা এই মাটিতে পোঁতা রয়েছে, এখন পর্যন্ত তারা এই মাটিতেই রয়েছে, মাটিতেই রইয়াছে। বন্ধুরে, তাহলে এই দুনিয়ার মোকাবেলায় কবরে বাড়ি নেই, কবরে কিছু নেই। আমরা মরে যাব, পচে সরে নষ্ট হইয়া যাব, আমাদের কিছু দরকার হবে না, কিছু হবে না রে বন্ধু, কিছুই হবে না। আপনার বডিটা নষ্ট হইয়া যাবে, কিন্তু রুহু প্রাণ পাখি আল্লাহর দরবারে জমা থাকবে। আপনার জন্য সব কিছুরই দরকার হবে, খাবারও দরকার হবে, চলারও দরকার হবে, কিন্তু খেতে পাবেন যেটা আপনি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবেন। হাদিসের মধ্যে লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আর একটা গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এইভাবে জান্নাতের ভিতরে জান্নাতের বাগান হইয়া যায়, অট্টালিকা তৈরি হয়। মানুষ যখন দান খায়রাত করে, মানুষ যখন নেকি সঞ্চয় করে, নেকিতে নেকিতে তার নেকির পাহাড় হইয়া যায়। এই নেকির দ্বারাই সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে তার জন্য জান্নাত নির্মাণ করা হয়। সব আপনার কি করতে হবে? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी फितरत में ना नूरी है ना नारी। কিছুই নাই ভাই, সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওই অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না, অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না। তবে একটা জিনিস পাওয়া যাবে, যেটা হলো সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মাতা পিতা যদি দুনিয়াতে থাকে, আপনাকে স্মরণ করে যদি 5000 টাকা দান করে, আপনার নামে 10,000 টাকা দান করে, এটা কবর গৃহে পৌঁছে দেওয়া হবে। এটাই হবে আপনার কবরের ওসিলা, এটাই হবে কবরের ওসিলা। হ্যাঁ, সেই জন্য বলছি, আচ্ছা আল্লাহর দরবারে আপনারা আসুন ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়ায়ে খায়র হবে। নাম বলেনি বেনামিতে একজন 200 টাকা, তাহেরা 300 টাকা, হ্যাঁ সারফরাজ 100 টাকা, মহিলাদের মাহফিল থেকে 6290 টাকা।
লুৎফুল ১,৫০০ টাকা, সলেমান ৪০০ টাকা, হ্যাঁ মুক্তার ইনি দিয়েছেন ১,০০০ টাকা, নজরুল ইসলাম ইনিও দিয়েছেন হ্যাঁ ১,০০০ টাকা। নাম বলেনি বেনামিতে ৫০০ টাকা, একরামুল হক ইনি দিয়েছেন ১,০০০ টাকা, আলিউর ৪০০ টাকা, মঞ্জুর ৫০০ টাকা, আব্দুল গফুর ইনি দিলেন ২০০ টাকা, হ্যাঁ তারপরে সফুল ইনি দিলেন ২০০ টাকা, সেনাজুল ইনি দিলেন ১,০০০ টাকা, নুরুল ইসলাম ১,০০০ টাকা, বেনামিতে ইনি দিলেন ১২৭০ টাকা। এই মতে একে এলো কত দান, এই মতে একে এলো কত দান, কবুল করিয়া নিজ তুমি দয়াবান, নিবেদন হবে মোর জনাবে সবার, হাতে উঠাইয়া দেন দরবারে মওলারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরমার্দিগার আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বান্দীরা কেউ ১০০ টাকা, কেউ ২০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ ১০০০ টাকা, কেউ ৫,০০০ টাকা, কয়েকজন দিয়েছে ১০,০০০ টাকা। পরমার্দিগার আলম সকল দানের দান তুমি সাদরে কবুল কইরা নাও। এই গোটা পুরা বাগান, রামচন্দ্রপুর পুরা বাগান আল্লাহ, এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। বিদেশে যারা পড়ে আছে আল্লাহ তাদের হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ করো, সবল করো। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়েছে রব্বুল আলামিন, তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি মিনাল মাগরাম। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মনা, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মনা সোনার মদিনা। বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন, দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। বারে বারে যাই চলে মন সোনার মদিনা।